গন্তব্যস্থল দেওঘর। দেওঘর ভ্রমণ। নামতে হবে যোশীডি স্টেশনে। যোশীডি স্টেশন চলে এসেছে, এখনই নামতে হবে। শিয়ালদা থেকে 318 কিলোমিটার দূরে এই যোশীডি স্টেশন। হাওড়া থেকে 309 কিলোমিটার, বর্ধমান থেকে 216 কিলোমিটার। বর্ধমান থেকে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। যোশীডি থেকে বৈদ্যনাথ ধাম 6 কিলোমিটার দূরত্ব ট্রেন পথে। ট্রেন চলে এসেছে যোশীডি স্টেশনে, এখনই নামতে হবে। যোশীডি নেমে প্রথমেই যাব বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধামের দৃশ্য আপনাদের দর্শন করাবো। এটাই এখানকার পবিত্র দর্শনীয় প্রধান দেবস্থান। বৈদ্যনাথ ধাম স্টেশন আছে, কিন্তু সব ট্রেন ওখানে যায় না। নেমে পড়েছি যোশীডি স্টেশনে। এখান থেকে ট্রেনে করে বৈদ্যনাথ ধাম যাওয়া যায় বা অন্য কোনো মাধ্যমেও যাওয়া যায়। দেওঘর বেড়াতে এসে কি কি দেখবেন একটু জেনে নেওয়া যাক। বৈদ্যনাথ ধাম তো অবশ্যই দর্শন করবেন। এছাড়া নলাক্ষা মন্দির, তপোবন পাহাড়, নন্দন পাহাড়, ত্রিকুট পাহাড়। এছাড়া এখানে দেখার মতো বিশেষ কিছু নেই। এগুলো দেখলেই আপনার দেওঘর ভ্রমণ সম্পূর্ণ হবে। আরও কিছু ছোটোখাটো স্থান আছে, সেগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। চলে এসেছি বৈদ্যনাথ ধামে। হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ হলো শিবের ভক্তের মধ্যে একজন। রাবণ কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ নিয়ে যাচ্ছিলেন লঙ্কায়, কিন্তু শিবপুত্র গণেশের ছলনায় রাবণ শিবলিঙ্গ নিয়ে যেতে পারেননি। সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ ধামে আবির্ভাব হয়। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ ধাম। এই মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, তাই এই ধাম অবশ্যই দর্শন করবেন। এখন আরতি চলছে, দেখুন সেই দৃশ্য। প্রচুর ভক্তের সমাবেশ। ত্রিকুট পাহাড়ে চলে এলাম। দেখুন ত্রিকুট পাহাড়, অপূর্ব দৃশ্য। নলাক্ষা মন্দির দর্শন করুন। মন্দিরটি 146 ফুট বা 45 মিটার উচ্চতা, গ্রানাইট এবং মার্বেল দিয়ে তৈরি। এখানে রাধাকৃষ্ণ, গোপাল এবং বলানন্দ ব্রহ্মচারীর মূর্তি রয়েছে। তপোবন পাহাড় খুব সুন্দর লাগবে, দেখুন। পাহাড় থেকে প্রাকৃতিক দৃশ্য অপূর্ব লাগছে। চলে এলাম নন্দন পাহাড়ে। নন্দন পাহাড়ে ওঠার সিঁড়ি
এই সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে হবে। পাহাড়ে পার্ক রয়েছে, শিশুদের খেলনার অনেক সরঞ্জামও রয়েছে। নন্দন পাহাড়ে একটি ভূত ঘর আছে। টিকিট কেটে এই ভূত ঘরে প্রবেশ করতে হয়।